ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো বন্ধুরা সবাই জানো কম বেশি সবাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে। তো আজকে আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের টাকা অনেকটাই সেভ করবে। তো এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। অনেকেই পার্লারে গিয়ে চুলের স্পা করে বা অনেক ধরনের সমস্যা হয় চুলে, তো তাদের জন্য আমি এই ভিডিওটা এনেছি। তো ভিডিওটা পুরোটাই দেখো, আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আমি তার জন্য ভেন্ডি নিয়ে নিয়েছি, আর হচ্ছে দুটো অ্যালোভেরা নিয়েছি। এই উপকরণগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এগুলোকে একটু থেতো করে নিতে হবে। তো তোমরা চাইলে ব্লেন্ডারেও হালকা করে পিষে নিতে পারো, পুরো মিহি করলে কিন্তু হবে না। তো আমি এটা হচ্ছে শিলনোড়া যেটা হয় সেটা দিয়ে আমি থেতো করে নিয়েছি। তো দেখো এইটা দিলে কি হয়, মানে এই উপকরণগুলো দিলে চুলের যাদের রুক্ষ ভাব আছে, যাদের খুশকি আছে, যাদের পাকা চুল আছে, তাদের সব কিছুই সমাধান করে এই দুটো উপকরণই কিন্তু। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এই উপকরণগুলো দিয়ে অবশ্যই বাড়িতে নিজেদের চুলে অ্যাপ্লাই করে দেখো, তোমরা রেজাল্ট অবশ্যই পাবে। তো আমি নিজেও অনেক টাকা খরচা করি পার্লারে, তো আমি নিজে কিন্তু এটা বাড়িতে ইউজ করি। আর ইউজ করলে আমার চুলটা অনেক সুন্দর, এটা ব্যবহার করার জন্য অনেকটা সুন্দর হয়েছে আগের থেকে। তো তোমরাও চুলে এটা অ্যাপ্লাই করো, অবশ্যই রেজাল্ট পাবে। তো ভিডিওটা পুরোটাই দেখো বন্ধুরা, আমি কিভাবে কি করে করছি এটা, তোর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি নোড়া দিয়ে এগুলোকে হালকা করে থেতো করে নেব, যাতে ভিতরের যে মানে জেলিগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। আর তোমরা তো জানোই অ্যালোভেরার কতটা গুণ, আর ভেন্ডিরও কতটা গুণ। আর হচ্ছে এইগুলোকে আমি থেতো করে নেব, নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখাবো সেটাকে কি করতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি করে নিয়েছি, ঠিক আছে। এরপরে একটা আমি বাটি নিয়ে নেব, বাটির মধ্যে সামান্য জল নিয়ে নেব। তোমরা 1 কাপ মতন বা 1.5 কাপ মতো জল নিয়ে নিতে পারো। তো আমি এইখানে আন্দাজ মতো জল নিয়েছি। তারপরে আমি এইগুলো মিশিয়ে দেবো, পুরোটা ভালো করে মিশিয়ে দেবো।
দেখো একটু একটু করে সবগুলোই আমি মিশিয়ে দেবো জলের মধ্যে। মিশিয়ে দিয়ে তারপরে এগুলোকে আমি একটু ফুটিয়ে নেব। 10 মিনিট 15 মিনিটের মতন কিন্তু এটাকে ফোটাতে হবে, ঠিক আছে? তো এই দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি, এটাকে ফুটিয়ে নেব আমি 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো চলো পরে আমি কথা বলবো, তো তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। এই দেখো অলরেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখো অলরেডি হয়ে গেছে, এটা ঠিক এইভাবে করে হতে হবে। তো আমি এটাকে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক আমি এটাকে নামিয়ে নেব, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়ে এসেছি, দেখো কতটা গাঢ় হয়েছে। তো আমি এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করতে দেব, পাখা চালিয়ে দেব, ঠিক আছে? ঠান্ডা হয়ে গেলে এই দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এটা এই দেখো এইভাবে করে এটাকে সেঁকে নেব, সেঁকে রসটাকে বের করে নেব। এই দেখো কিছুটা এর মধ্যে দিয়ে সেঁকে রসটাকে বের করে নিতে হবে। তোমরা চাইলে বাড়িতে যে চায়ের ছাঁকনিগুলো আছে সেগুলো দিয়েও তোমরা করতে পারো। তো আমাদের মশারির টুকরো যেহেতু ছিল, তো আমি সেটার মধ্যে করে সেঁকে নিয়েছি। এইভাবে করে তোমরা রসটাকে বের করে নেবে। তো দেখো রসটা বের করে নেওয়া হয়ে গেছে, এবার আমি চুলে অ্যাপ্লাই করব। তো আমি চুলটাকে দুদিকে দুভাগ করে নিয়েছি, কারো মাথায় যদি অ্যাপ্লাই করতাম তো সেটা বেশি ভালো হতো। তো কার মাথায় অ্যাপ্লাই করব, তো ভাবলাম যে আমার নিজের মাথায় অ্যাপ্লাই করে দেখাই, কারো মাথায় দেখিয়ে দিলে তাহলে সুবিধা হতো। তা আমি আমার নিজের মাথাতে আমি ইউজ করি যেহেতু, সেই জন্য তোমাদেরকে আমি নিজের মাথাতে করে দেখিয়ে দিলাম। চুলটাকে আমি দুভাগ করে নিয়েছিলাম, দুভাগ করে অর্ধেক অর্ধেক অংশ করে নিয়ে তারপরে প্রথমে এই অংশটা লাগিয়ে নিলাম, পরে আবার অর্ধেক পাটটা লাগিয়ে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু মানে স্পা যেভাবে করে করে ঠিক সেইভাবে করে চুলটাকে মানে সোজা স্ট্রেট করে করে দিতে হবে। এইভাবে করে মেখে মেখে তারপরে সেটাকেও তোমার 30 মিনিটের মতন চুলের মধ্যে কিন্তু রাখতে হবে, রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করতে হবে। দেখো এইভাবে করে তোমরা অ্যাপ্লাই করে নেবে, এতে কোনো চুলের কোনো ক্ষতি হবে না।
তো দেখো আমার চুলটা ওয়াশ করা হয়ে গেছে। চুলটা অলরেডি আমি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করেছি, কোনো রকম শ্যাম্পু আমি ইউজ করিনি। তারপর আমি ভেজা চুলটার মধ্যে আমি এই এটা দিয়ে দেবো, সিরামটা দিয়ে দেবো। সিরামটা দিয়ে তারপরে তোমার ভেজা চুলেই কিন্তু ইউজ করবে সিরামটা, কেননা ভেজা চুলে ইউজ করতে হয়, সবাই জানো। সিরামটা দিলে কি হয়, চুলটা আরও বেশি সফট হয়ে যায়। তো এই জন্য আমি সিরামটা ইউজ করি। ভেজা চুলে ইউজ করবে তোমরা, দেখো এরকম করে ইউজ করে নেবে। দেখো বন্ধুরা, তো দেখো ফাইনালি আমি চুলটা হালকা শুকিয়ে গেছে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে বন্ধুরা চুলটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা ইউজ করেছো কি না, চুলটা তোমাদের চুল কেমন হয়েছে কি সব আমাকে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য আরও এরকম ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের ভালো হয়, তোমাদের পার্লার থেকে টাকা আরও বেশি বেঁচে যায়। তো সেই জন্য তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি আরও এরকম ভিডিও তোমাদেরকে দেবো। তো দেখো অবশ্যই চুলটা আমারও সত্যি আজকে মানে চুলটা সত্যি খুব সুন্দর লাগছিল। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর মানে প্রচুর সিল্কি হয়ে যায়। যাদের উপরে চুল আছে, মানে সব রকমের সমস্যা সমাধান হয়। তো তোমরা অবশ্যই লাইক করো।